সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান উবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম। লম্বা হাদিস, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বাড়িতে আছি, এমন সময় একটা ভিখারিনী মহিলা, একটা ভিক্ষুক মহিলা দুইটা কন্যা সন্তান নিয়ে আমার কাছে আসলো। ভালো করে শুনবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলছেন, আমার কাছে এক সময় একটা ভিখারিনী মহিলা দুইটা কন্যা সন্তান নিয়ে আসলো এবং আমার কাছে ভিক্ষা চাইলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, শুধু একটি মাত্র খেজুর ছাড়া আর কিছু ছিল না। তখন আমি ওই খেজুরটা ওই ভিখারিনী মহিলাকে দিয়ে দিলাম। এই খেজুরটা পাওয়ার পরে এই ভিক্ষুক মহিলাটা খেজুরটা দুই খণ্ডে বিভক্ত করলো এবং দুইটা কন্যা সন্তানকে দিয়ে দিল। তা থেকে নিজে কিছু খেলো না। একটা খেজুর পাওয়ার পরে সেইটা দুই ভাগে ভাগ করলো আর কন্যা সন্তানদের মধ্যে দিয়ে দিল, নিজে কিছু খেলো না। বুঝতে পেরেছেন? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। তাহলে আম্মাজান আয়েশা যখন খেজুরটা তার কাছে দিল, সে নিজে খেলো না, দুইটা খেজুর দুইটা ভাগে ভাগ করে কন্যা সন্তানদের মধ্যে দিয়ে দিল। এরপরে উঠে চলে গেল। তো আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন, আম্মাজান আয়েশা আল্লাহর নবীকে বললেন যে এই এই ঘটনা ঘটেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই ঘটনা শুনলেন, তখন বলছেন, আমার আল্লাহ যদি কারো এই জাতীয় কন্যা সন্তান দিয়ে পরীক্ষা নেয়, দুইটা কন্যা সন্তান, তিনটা কন্যা সন্তান, এইভাবে কন্যা সন্তান দিয়ে যদি আল্লাহ কাউকে পরীক্ষা নেন, আর সে যদি ধৈর্য ধারণ করে, অন্য হাদিসের মধ্যে আছে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহর প্রতি রাগান্বিত না হয়, আল্লাহর প্রতি অসন্তুষ্ট না হয়, কন্যা সন্তানদের শিক্ষার ব্যবস্থা করে, ভরণ পোষণের ব্যবস্থা করে, তাদেরকে নিয়ে সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ বলছেন জাহান্নামের মধ্যে আর ওই পিতামাতার মধ্যে এই কন্যা সন্তান প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান পেয়ে আপনারা খুশি না অখুশি? খুশি তো? জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল কন্যা সন্তান। তাহলে এখন কি করতে হবে? আপনার জান্নাতের রাস্তাটা আরো ক্লিয়ার করতে গেলে কি করতে হবে? কন্যা সন্তানকে ওই রকম লিপস্টিক পরিয়ে, ওই রকম মাথা আলগা করিয়ে, ওই রকম অর্ধলঙ্গ পোশাক পরিয়ে ওই মেলা বাজারে ঘোরাতে হবে, তাই তো? কি বলেন? জান্নাত পেতে গেলে কন্যা সন্তানকে বেপরদায় ঘুরতে দিতে হবে, তাই তো নাকি? জান্নাত পেতে গেলে কন্যা সন্তানকে লালন পালনের মতো লালন পালন করতে হবে, ইসলামিক শিক্ষা দিতে হবে। যতটুকু শিক্ষা না করলে তার ঠিকানা জাহান্নাম হবে। যতটুকু শিক্ষা না করলে হারাম হালাল বুঝতে পারবে না, জায়েজ নাজায়েজ বুঝতে পারবে না, নিজের জীবনে ইসলাম মেনে চলতে পারবে না, ততটুকু শিক্ষা তাকে দেওয়া লাগবে। এবার বলেন কোন কোন পিতামাতা আছেন, হাত তোলেন, যারা কন্যা সন্তানকে 5 ওয়াক্তের নামাজ শিক্ষা দিয়েছেন, কন্যা সন্তানকে ইসলামের সাধারণ জ্ঞান শিক্ষা দিয়েছেন, যেগুলো জরুরি। হাত তোলেন দেখি, আছেন কেউ কেউ? আপনি আছেন কি মাদ্রাসায় পড়েন নাকি মেয়ে? উনি তো দেখি সবসময় হাত তুলছে। আপনি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের তো মাশাআল্লাহ বাংলা পড়ার জন্য আলাদা মাস্টার থাকে, ইংরেজি পড়ার জন্য আলাদা মাস্টার থাকে, আর আরবি পড়ার জন্য আলাদা মাস্টার তো দূরের কথা, মাস্টাররা বারবার বলছে আসো আসো আরবি শেখাবো, আসো আসো, তারপরও আসে না। ঠিক না? ঠিক বলেন। আমাদের গ্রামে মক্তব আছে, অনেক বাচ্চারা আসে, অনেকে আসে না। তো তাদের গার্জিয়ানদেরকে যখন বলি আপনার বাচ্চাকে মক্তবে কেন পাঠাও না, তখন কি বলে জানেন? হুজুর সকালবেলা আমার বাচ্চার পড়া থাকে। তার মানে এই মক্তবের যে পড়া, আরবি পড়া, এটা কোনো পড়াই না। এটা কি না বলেন? এটা কোনো পড়াই না। আর ওই ইংরেজি বাংলা পড়া, নিয়ম করে ইংরেজি বাংলা পড়ছেন আর আরবি থেকে দূরে থাকছেন, মরেন তারপরে বুঝতে পারবেন। কবি কত সুন্দর কথা বলছে জানেন? এই জাতীয় হতভাগা দুর্ভাগা যারা আরবি শেখে না, ইসলাম শেখে না, তাদের 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 যে ভাষা, তাদের যে মনোভাব, এটা কবি কত সুন্দর করে নিজের ভাষায় বলেছেন। নিয়ম করে বাংলা পড়ো, ইংলিশে বেশ গল্প করো, আরবি এখন হয় না শুধু পড়া,
আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। ঠিক না ঠিক না ঠিক না? অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও পরিচয়। অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও পরিচয়। নাম বলো না এমডি দেওয়া ছাড়া। ঠিক না ঠিক বলেন? অনার্স করছে ইংরেজি ভাষাতে, বুঝলেন? নিজেকে বড্ড জ্ঞানী পরিচয় দিচ্ছে, আর নামের আগে এমডি, এমডি, এমডি ছাড়া নাম বলবে না, মোহাম্মদও বলবে না, শর্ট ফর্ম বলবে, এমডি বলে নাম লিখবে। ঠিক না ঠিক বলেন? নামের আগে এমডি লিখবে। নিজেকে মহা পণ্ডিত মনে করছে, ইংরেজিতে অনার্স করে নিজেকে জ্ঞানী পরিচয় দিচ্ছে, নামের আগে এমডি লিখছে। আর কি বলতে জানেন? কি বলছে জানেন? আরবিটা কেউ পড়ে নাকি? পড়লে বলো হবে বাকি। আরবিটা কেউ পড়ে নাকি? পড়লে বলো হবে বাকি। ইংলিশের মতো কি আর পড়বে সারা? বলছে যে আরবি পড়ে কি হবে? যদি আরবি পড়ি তা আরবি পড়ে লাভ কি হবে? ইংরেজি পড়লে যে সাড়া পড়বে সমাজে, অমুকের ছেলেটা ইংরেজিতে কথা বলতে পারে ঠুসঠাস করে, একটা প্রতিষ্ঠিত ছেলে, এরকম এরকম বলবে। আরবি পড়লে কেউ কি বলবে নাকি? এই তো আমরা মাশাআল্লাহ আরবি টু আরবি পড়ে থাকি, আরবিতে অ্যানসার করি, আরবিতে কথাও বলতে পারবো, তারপরেও আমরা সমাজে অশিক্ষিত মূর্খ। ঠিক না? কিছু ডাক্তার মাস্টার এমন আছে, এরা আলেমদেরকে দেখলে সহ্য করতে পারে না। আছে না নেই বলেন? আছে না? ছোট নজরে দেখে আলেমদেরকে দেখলে। হুজুর মানুষ, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলে না? এরকম করবেন না, বিশ্বাস করেন, এরকমটা করবেন না। নিঃসন্দেহে আমাদের উদ্দেশ্য অনেক ভালো ছিল। আমার পিতামাতা জানতো, আমাদের পিতামাতা জানতো ছেলেটাকে যদি মাদ্রাসায় পড়ায়, মসজিদে ইমামতি করবে, মাদ্রাসায় শিক্ষকতা করবে, আমার বাচ্চাটা 8,000 টাকার বেশি ইনকাম করতে পারবে না, আমার বাচ্চাটা 10,000 টাকার বেশি ইনকাম করতে পারবে না। কিন্তু আমার বাচ্চাকে যদি মাস্টারির চাকরি করাই, আমার বাচ্চা যদি ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। আমাদের বাপ মারা জানতো, তারপরেও দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে, দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে উম্মতের খাদেম হিসাবে তৈরি করার জন্য আমাদেরকে মাদ্রাসায় দিয়েছিল। ঠিক না ঠিক বলেন? তাহলে আমাদের বাপ মাদের উদ্দেশ্য অনেক ভালো ছিল আপনাদের থেকেও। ঠিক না ঠিক বলেন? কথা অস্বীকার করতে পারবেন আপনারা? কখনোই পারবেন না। তো এই জাতীয় যারা ইংরেজি পড়ে না, তারা আরো কি বলছে জানেন? মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি। মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি। আরবি শুধু পড়বে তো ওই তারা। এরা বলছে আমরা মুহাম্মাদের ধর্ম মানি,